এখন শোনো, মনোযোগ দাও। আমরা লাস্ট ক্লাসগুলোতে পিভি ইকুয়াল এনআরটি অনেক ম্যাথ করছি না? বয়েলের সূত্র পড়ছি, চার্লসের সূত্র পড়ছি, গেলোসাক, অ্যাভোগাড্রো, সবার সূত্রই তো পড়ছি। পড়ছি কিনা? পড়ছি। অনেক কষ্ট করছি না এই সূত্রগুলোর পিছনে? অনেক কষ্ট করছি। এইখান থেকে অনেক অনেক মানে আমরা ওই যে ঘনত্ব নির্ণয় শিখছি, তারপর আণবিক ভর নির্ণয়, অনেক কাহিনী তো করছি। করছি কিনা? আর এখন এত কাহিনী করার পর আমি যদি বলি যে এই সূত্র সবকিছু মিথ্যা, কেমন লাগবে? ভালো লাগবে? আসলেও ঘটনা এটাই, বাস্তবে কোনো গ্যাস এই সূত্রগুলো মেনে চলে না। এই সূত্রগুলো মেনে চলে না। এগুলো পুরোপুরি কি কাল্পনিক সূত্র। তো কল্পনা করে নেওয়া হয়, যারা এই সূত্রগুলো মেনে চলে তাদেরকে আমরা কি বলি? আদর্শ গ্যাস। আর যারা মানে না তারা হচ্ছে বাস্তব গ্যাস। এটা একটু পরে আসতেছি। তাহলে আদর্শ গ্যাস কাকে বলে? ডেফিনিশন লেখা আছে, লিখছো? লিখো। যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে গ্যাসের মৌলিক সূত্রসমূহ, মৌলিক সূত্র বলতে কোনগুলা? বয়েল, চার্লস, গেলোসাক, অ্যাভোগাড্রো, এই সূত্রগুলো মেনে চলে তাদেরকে আমরা কি বলি? আদর্শ গ্যাস বলি। ঠিক আছে? তার মানে এই ঘটনাটা পুরোপুরি কি কাল্পনিক। বাস্তবের কি কোনো অস্তিত্ব আছে? বলো। আদর্শ গ্যাসের বাস্তবে কোনো অস্তিত্ব নাই। আচ্ছা, এখন আসি বাস্তব গ্যাস। লিখো। শুধু মেনে চলের জায়গায় আনসার কি হবে? মেনে চলে না। যারা মেনে চলে না তাদেরকে আমরা কি বলি? বাস্তব গ্যাস। লিখছো? লিখো, ডেফিনিশন লিখো। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা কেন আদর্শ গ্যাস আসলে কেন পড়লাম? তোমাদের মনে আছে ছোটবেলায় একটা কবিতা পড়ছিল, আদর্শ ছেলে? নাম কি ছিল কবির? কুসুম কুমারী দাস মনে হয়, তাই না? কি ছিল? আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে। তারপর অনেকগুলা গুণাবলীর লিস্ট ছিল কিনা? বাস্তবে কি আসলেই একটা ছেলের মধ্যে এই গুণাবলীগুলো থাকে? নাই। তাইলে এই কবিতাটা কেন লিখছে? এটা কাল্পনিক, এটা একটা কাল্পনিক চরিত্র। মানে কবি চিন্তা করে নিছে, যার মধ্যে এই গুণাবলীগুলো আছে সে কি? সে আদর্শ ছেলে। যেহেতু বাস্তবে কারো কাছে নাই, তার মানে সে বাস্তব। তার মানে আদর্শ ছেলে এটা কি বাস্তব চরিত্র নাকি কাল্পনিক? কাল্পনিক। ঠিক সেম ভাবে আমরা যে আদর্শ গ্যাস যেগুলো পড়তেছি, আদর্শ গ্যাস এটাও কোন? এটা কাল্পনিক চরিত্র। কি বলতে বুঝছো? বাস্তবে যে সকল গ্যাস আমরা দেখি, কার আগে দেখি বলো? অক্সিজেন দেখি, কার্বন ডাই অক্সাইড দেখি, অ্যামোনিয়া দেখি, আর অনেকগুলা গ্যাস আছে না? এগুলো কি সব বাস্তব গ্যাস। আর এগুলো পিভি ইকুয়াল এনআরটি সূত্র মানে না। একবার পাই না বলতে? বুঝি না। এই জুড়ে বলে না, দেখতে তো পারি না। আমি বললাম আর কি যে এই গ্যাসগুলো কি, এই গ্যাসগুলো কি বলতো, বাস্তব না আদর্শ? বাস্তব গ্যাস। কি বলছে বুঝতে পারছো? প্রবলেম আছে এ পর্যন্ত? এই আছে? তাহলে বলো, আদর্শ গ্যাস কারা? যারা সকল তাপমাত্রা ও চাপে বয়েল, চার্লস, গেলোসাক, অ্যাভোগাড্রোর সূত্রগুলো মেনে চলে। এই যারা মেনে চলে তারা তো ভদ্র, তাই না? তারা ভদ্র। আর যারা মানে না সে কি বেয়াদব, সে বাস্তব। কথা বুঝতে পারছো? সে মানে না, এই কারণে আমরা তারা কি বলতেছি? বাস্তব গ্যাস। ক্লিয়ার? এখন আসি এই দুইটার মধ্যে ঝামেলাটা সৃষ্টি হয় কোন জায়গায়? টাইটেল লিখো সবাই। সংকোচনশীলতা গুণাঙ্ক, আজকের ক্লাসের মেইন টপিক। সংকোচনশীলতা গুণাঙ্ক। লিখছো? টাইটেল লিখছি। এটাকে প্রকাশ করা হয় জেড দ্বারা। কি দ্বারা? জেড দ্বারা এটাকে প্রকাশ করা হয়। খেয়াল করি সবাই। আমরা লাস্ট ক্লাসগুলোতে পড়ছি, অনেক কষ্ট করে সূত্র পড়ছি, যে পিভি ইকুয়াল কি ছিল? এনআরটি। সূত্রগুলো পড়ছিলাম না? এখন এসে কি জানতে পারলাম যে এই সূত্রগুলো বাস্তবে কেউ মানে না। মানে মানে তার মানে এই যে পিভি ইকুয়াল এনআরটি, এটা মূলত কার জন্য বলতো? আদর্শ গ্যাসের জন্য। বাস্তবে এই সূত্রটা মানে না। এখন বাস্তবে এই সূত্রটা মানানোর জন্য দেখি, ও আচ্ছা এটা পিডিএফ করে। বাস্তবে এই সূত্রটা মানানোর জন্য আমরা কি করি? আমরা লিখি এরকম যে পিভি ইকুয়াল জেড এনআরটি। পিভি ইকুয়াল কি লিখি? জেড এনআরটি। মানে পিভি ইকুয়াল এনআরটি যেহেতু মানে না, তো আমরা চিন্তা করি নেই হয়তো বা অন্য কাউকে গুণ দিলে এটা মানতে পারে। তো ওই অন্য কেউটাই আসলে কে? জেড। কি বলতে বুঝছো? হ্যাঁ, কাইন্ড অফ একটা ধ্রুবকের মতো মনে করে নাও। ধরো আমি তোমারে বললাম যে 5 × 2 = 20। বলো এটা কি সত্য? এটা সত্য না। কিন্তু আমি যদি এর সাথে এক্সট্রা একটা 2 গুণ দিই তাইলেই সত্য। তো এখানেও সেম কেস, পিভি ইকুয়াল এনআরটি এটা সত্য না, আমরা মনে করে নেই অন্য কাউকে যদি আমি গুণ দিই তাহলে সমীকরণটা সত্য হয়। সেই অন্য কেউটাই কে? জেড। বুঝতে পারছো ব্যাপারটা? অন্য কেউটাই হচ্ছে জেড। এখন আসি, দেখো ঠিক আছে ভালো কথা, অন্য কেউ যেহেতু জেড, আমরা এখান থেকে আরেকটা বিষয় একটু দেখি। তাকাও,
এই সূত্রটা কার জন্য বলছি? আদর্শ গ্যাসের জন্য। তো আমি এটাকে VI দ্বারা প্রকাশ করলাম, আইডিয়াল গ্যাস। এখান থেকে ক্যালকুলেশন করে যে আয়তনটা তুমি পাবা সেটা কোন গ্যাসের আয়তন? আদর্শ গ্যাসের আয়তন। তাহলে আমি কি বলতে পারি? VI ইকুয়াল nRT ডিভাইডেড বাই P। এটা বলা যায়? বলা যায়। আচ্ছা, এখন আসি, এইখান থেকে তুমি যে বিটা পাবা সেটা কি আদর্শ নাকি বাস্তব? এটাকে আমি VR দ্বারা প্রকাশ করলাম। সাপোজ কি দ্বারা প্রকাশ করছি? VR দ্বারা। তাহলে এখন বলো VR ইকুয়াল আমি কি লিখতে পারি বলো? না, এইভাবে না, আমরা আরেকটু দাঁড়াবো। ধরো আমি এখানে জেড ইকুয়াল লিখবো, তাহলে দেখো জেড ইকুয়াল কি লেখা যায় বলো তো? পি VR ডিভাইডেড বাই nRT লেখা যায়। আচ্ছা, এখান থেকে আমরা দেখো তো এই জিনিসটা এভাবে লিখতে পারি কিনা। উপরে হচ্ছে VR, ভাগ আকারে যদি লিখি nRT ডিভাইডেড বাই P, এটা লেখা যায় কিনা? বুঝছো? লেখা যায়। আচ্ছা, এখন আসো, জেড ইকুয়াল উপরে কি VR, এই nRT বাই P এটার পরিবর্তে কি লিখতে পারো? VI। nRT বাই P হচ্ছে কি? VI। এটাই হচ্ছে আমাদের কিসের সূত্র বলো? জেড। আপাতত শুধু মনে রাখো এটা হচ্ছে আমাদের জেড। লিখো। তাহলে সংকোচনশীলতা গুণাঙ্ক আমি কি পাইছি? VR ডিভাইডেড বাই কি? VI। এখন আসি, VR মানে কি? VR মানে হচ্ছে বাস্তব আয়তন। VR মানে কি? বাস্তব আয়তন। আর VI মানে কি? আদর্শ আয়তন। কথা হচ্ছে ভাই, ঘটনা কি? দুইটা কি দুই জিনিস? অবশ্যই দুই জিনিস। বাস্তবায়তন আর আদর্শ আয়তন মানে কি বুঝি? বলো। মনে করো তুমি একটা গ্যাস নিয়ে ম্যাথ করতেছো, ম্যাথ করে তুমি দেখলা যে সেই গ্যাসের আয়তনটা 5 লিটার হওয়ার কথা। কয় লিটার? 5 লিটার হওয়ার কথা ম্যাথ করে তুমি পাইছো 5 লিটার হওয়ার কথা, কিন্তু আসলে কি মাপছো? মাইপে গিয়ে দেখো গ্যাসের আয়তন হচ্ছে 6 লিটার। কয় লিটার? তাহলে তুমি ম্যাথ করে যেটা পাইছো এটা কি? এটা হওয়ার কথা ছিল নাকি? মানে এটা হচ্ছে আদর্শ আয়তন। আর বাস্তবে তুমি অরিজিনালি মেপে যেটা পাইছো এটা কি? বাস্তবায়তন। কথা কি বুঝতে বুঝছো? মোটামুটি আইডিয়া পাইছি। আমি আবারও বলতেছি, কোন একটা গ্যাসের আয়তন ধরো তুমি ম্যাথ করে পাইছো কয় লিটার হওয়ার কথা? 5 লিটার। বাস্তবে মেপে দেখলা এটা কয় লিটার? 6 লিটার। একই পাইছো নাকি উল্টা পাল্টা পাইছো? উল্টা পাল্টা পাইছি। কম পাইছি না বেশি পাইছি? বেশি পাইছি। তাহলে দেখো ওই যেটা পাইছো অরিজিনালি যেটা পাইছো এটা হচ্ছে তার বাস্তবায়তন, আর ম্যাথ করে যেটা পাইছো এটা কি? আদর্শ আয়তন। কি বলতে বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে আমরা জেড ইকুয়াল কি বলতে পারি আপাতত? VR ডিভাইডেড বাই কি? VI। এখন বলো, যদি ডেফিনিশন চায়, সংকোচনশীলতা গুণাঙ্ক কাকে বলে? কাকে বলে? আমরা কি এভাবে বলতে পারি কোন গ্যাসের বাস্তবায়তন এবং আদর্শ আয়তনের অনুপাতকে সংকোচনশীলতা গুণাঙ্ক বলে? লিখে ফেলো, লিখো। কোন গ্যাসের বাস্তব আয়তন এবং আদর্শ আয়তনের অনুপাতকে সংকোচনশীলতা গুণাঙ্ক বলে। কোন গ্যাসের বাস্তব আয়তন এবং আদর্শ আয়তনের অনুপাতকে সংকোচনশীলতা গুণাঙ্ক বলে। আচ্ছা, এখন দেখো জেড এর মান বিভিন্ন রকম হতে পারে, খেয়াল করো। আমি একটু আগে কথা বলো না, এদিকে তাকাও। জেড ইকুয়াল আমি কি বলছি বলো? VR ডিভাইডেড বাই কি? VI লিখছে এরকম। এখন দেখো এখান থেকে আমরা কিছু জিনিসপত্র একটু নোট করতে হবে। জেড এর মান হতে পারে গ্রেটার দেন 1। জেড এর মান কি হতে পারে? গ্রেটার দেন 1 হতে পারে। বলো জেড মানে কি? VR বাই VI না? একটা ভগ্নাংশের ভ্যালু একের থেকে বড়, এটা কি মিন করে? উপরে বড় নিচে কি? ছোট। তার মানে আমি কি বলতে পারি এখানে VR ইজ গ্রেটার দেন কি? VI। বোঝা যায়? জেড এর মান যদি একের থেকে বড় হয় তাহলে VR এর মান বড় কার থেকে? VI এর থেকে। এটা কি মানে? এটা মানে হচ্ছে দেখো আদর্শ আয়তন কি বলো? আদর্শ আয়তন কি? কম, আর বাস্তব আয়তন কি? বেশি। এটা মানে কি? মানে হচ্ছে তুমি ম্যাথ করে যা পাইছো বাস্তবে গিয়ে দেখলা তার থেকে আয়তনটা কি? বেশি। তাহলে ওই গ্যাসটারে আমরা বলবো হচ্ছে প্রসারিত গ্যাস। কি বলবো? ওই গ্যাসের নেচারটা কি বলো? প্রসারিত। এটা মনে থাকে জানো? হতে পারে ওই যে তুমি বললাম না বাস্তব গ্যাসগুলো তো আদর্শ গ্যাসের সূত্রটা মানে না। মানে না। তুমি ম্যাথ করছো কার্বন ডাই অক্সাইড 5 লিটার হওয়ার কথা, কিন্তু আসলে গিয়ে দেখলা 6 লিটার। না, ওইটা আলাদা কারণ আছে। কারণ কেন হয় এটা আমি পরে বুঝাইতেছি, আগে এই টপিকটা বুঝো। বুঝতে পারছো? তাই বুঝছো? দেখো এখন আসো, জেড এর মান হতে পারে লেস দেন 1, পারে কিনা? একটা ভগ্নাংশের ভ্যালু একের থেকে ছোট, কখন? উপরে ছোট নিচে বড়। তাইলে VR এর মান হবে
ছোট, কার থেকে? VI থেকে। এইরকম ঘটনাকে আমরা বলবো হচ্ছে সংকুচিত গ্যাস। হ্যাঁ, সংকুচিত, এটা আমি কি বলবো? সংকুচিত। দেখো আরেকটা ঘটনা ঘটতে পারে কি, জেড এর মান 1 এর সমান হতে পারে। একটা ভগ্নাংশের ভ্যালু 1 এর সমান, এটা মানে কি হর এবং লব সমান। হর এবং লব সমান মানে কি বিআর ইকুয়াল কি ভিআই, মানে এই যে আমি পাই গেছি আমাদের আদর্শ গ্যাস। কেমনে? তুমি ম্যাথ করছো 5 লিটার, বাস্তবে মেপেও দেখছো কত? 5 লিটার। তার মানে কিন্তু মিলে গেল না? মিলে গেছে। ম্যাথ করে যা পাইছো বাস্তবেও তাই। তার মানে সে কি বেয়াদবি করছে? করে নাই। তার মানে এটা কি গ্যাস? আদর্শ গ্যাস। এটা কোন গ্যাস? আদর্শ গ্যাস। এখন বলো, এমসিকিউতে আসতে পারে যে আদর্শ গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্কের মান কত? বলো, আদর্শ গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্কের মান কত? 1। এই যে দেখো, এটা কি মিন করে? 1, আদর্শ গ্যাস। ঠিক আছে, আদর্শ গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্কের মান কিন্তু 1। এ পর্যন্ত লিখছি সবাই? লিখছো? এখন আসি, আবার বলতেছি, আদর্শ গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্কের মান কত? মাথায় থাকে জানো। এখন এখানে ব্যাক করো। একটু আগে যে আমি বললাম যে বাস্তব গ্যাসের ক্ষেত্রে পিবি ইকুয়াল জেড এনআরটি, বলছি না? এখন তুমি চিন্তা করো তো, যদি জেড এর মানটা 1 হয় তাহলে সূত্রটা কি দাঁড়াইতেছে? পিবি ইকুয়াল এনআরটি, মানে জেড থেকে থাকতেছে, আর পিবি ইকুয়াল এনআরটি কার সূত্র? তার মানে জেড এর মান 1 হইলে ওই গ্যাসটা কি গ্যাস? আদর্শ গ্যাস, যেটা এখান থেকেও প্রমাণিত। কি বলছি বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে বলো, তোমার যদি বলে যে দেখাও যে উক্ত গ্যাসটি একটি আদর্শ গ্যাস, আমরা কার মান বের করবো? জেড এর মান। জেড এর মান কত আসবে? 1। যদি 1 আসে তার মানে আদর্শ গ্যাস, আর 1 না আসলে কিনা আদর্শ গ্যাস না। করা যাবে? বুঝতে পারছি? ক্লিয়ার? এই রিলেটেড কিছু ম্যাথমেটিক্স দেখা যাক। লিখো, কোশ্চেন লিখো ফার্স্ট। 1 মোল বাস্তব গ্যাসের চাপ, ডাটাগুলা খেয়াল করো, কি কি দেওয়া আছে আর কি কি দেওয়া নাই। এটা কি দেওয়া বলো তো? কার মান? এন এর মান। এটা পি এর মান। এটা ওকে, এটা কার মান? সব কিছুর মান দেওয়া আছে, তোমাকে বের করতে বলছে কার মান? জেড এর মান, তাই তো? তো নিয়ত করতে হবে তুমি কোন এককে কাজ করবা। সবকিছু দেখো এসআই এককে রেডি করা, রেডি করো না? তাহলে এখন আমরা কি জানি বলো? উই নো সংকোচনশীলতা গুণাঙ্ক জেড ইকুয়াল কি জানতাম? পিবি ডিভাইডেড বাই কি জানি। এখন আসি ডাটাগুলো দেখো আছে কিনা, ডাটাগুলো গুছাও। এন এর মান দেওয়া আছে কয় মোল? 1 মোল। তারপর বলো পি প্যাসকেল এককে কত আছে? 5 × 10⁶ প্যাসকেল। পি পাইছি। বি আছে কত? 4.8 × 10⁻³ মিটার কিউব। তারপর আর এর মান, এসআই এককে ম্যাথ করতেছো, আর এর মান কত? 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। টেম্পারেচার কত? 300 কেলভিন। সব কিছু রেডি করা, 300 কেলভিন। ডাটাগুলো বসায় জানাও কত আসে জেড এর মান। বি এর মান হচ্ছে 4.8 × 10⁻³ এন এর মান 1, কত আসে? 9.6 300 9.6। তাহলে এখন বলো সিদ্ধান্ত কি? এই যে গ্যাসের ইনফরমেশনটা দেওয়া আছে, এই গ্যাসটা কি আদর্শ গ্যাস না বাস্তব গ্যাস? বাস্তব গ্যাস। আদর্শ হলে কি হইতো? জেড এর মান 1 আসতো। সুতরাং আমরা এখন বলতে পারি যে গ্যাসটা কি গ্যাস? বাস্তব গ্যাস। যদিও এটা আসলে চাই নাই, তারপরে বলে দিলাম এটা হচ্ছে বাস্তব গ্যাস। আবারও কি বের করতে বলছে? জেড। তাহলে আমরা জানি জেড ইকুয়াল কি পিবি ডিভাইডেড বাই এনআরটি। তো ডাটা গোছাও। বলো গ্যাসের চাপ পি, এটা কার মান? পি 8 × 10⁵ প্যাসকেল। বি এর মান দেওয়া আছে 6 × 10⁻³ মিটার কিউব। এসআই এককে গোছানো না সবকিছু? তাপমাত্রা দেওয়া আছে 400 কেলভিন। পরে
মোল সংখ্যা কত দেওয়া? 0.5 মোল। আর এর মান লাগবে কোন এককে? কত? 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। মান বসাও, মান বসে দেওয়া কত আসে? 2.88। তো এটাও কি গ্যাস? বাস্তব। বাস্তব গ্যাস, ঠিক আছে? একটু নিজেরা করো না, সহজ জিনিস। তবে এটা কোন এককে? লিটার অ্যাটমসফিয়ার এককে। লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান কত? 0.0821। বুঝছো? করো। আবারও জেট ইকুয়াল পিভি বাই এনআরটি। ডাটা গোছাও, বলো। পি পি আছে কত? 8 এটিএম। ভি ভি কত? ভি কিসে আছে? লিটারে তো নিব, তাই না? আচ্ছা, তারপর এন এর মান কত মোল? কই, হ্যাঁ 2 মোল। এন পাইছি। তারপর হচ্ছে আর কত নিব? 0.0821 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আর এর মান পাইছি। টেম্পারেচার কত? 350 কেলভিন। কেন ভাই? তাপমাত্রা অলওয়েজ কেলভিনে। কত আসে ক্যালকুলেশন করলে? 1.67। এটাও কি না? 1 নয়। সুতরাং এটাও কি গ্যাস? বাস্তব গ্যাস। বাস্তব গ্যাস, ঠিক আছে? এটাও বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস হতে বিচ্যুতি লিখো। আদর্শ গ্যাস হতে বিচ্যুতি। আচ্ছা, আমরা সাধারণত ওই যে আদর্শ ছেলে যে কবিতাটা পড়ছিলাম, আদর্শ ছেলে যদি আসলেই বাস্তবে পাওয়া যায়, তাহলে আমরা ওইটাকে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু ধরে নিই না, যে এটাই স্ট্যান্ডার্ড। ধরো তোমার আদর্শ ছেলে কবিতায় 10টা গুণাবলীর কথা আছে, 10টা কেউই মানে না, কিন্তু আমরা 10টাকে স্ট্যান্ডার্ড ধরে নিই। ধরো কেউ কেউ 8টা মানে, আরেকজন 6টা মানে। 10টা কিন্তু কেউ মানে না। একজন কয়টা মানে? 8টা, আরেকজন কয়টা মানে? 6টা। এই দুইজনের মধ্যে কে ভালো বেশি বলতো? যে 8টা মানে, কারণ সে ওই স্ট্যান্ডার্ড থেকে কত দূরে? 2টা দূরে। আর যে বেশি মানে কম মানতেছে সে তো আরো। তো এটাই হচ্ছে আদর্শ গ্যাস হতে বিচ্যুতি। আমরা এই কথা বলো না, আদর্শ গ্যাসের জেড এর মান কত ধরে নেই? 1। বুঝছো? ধরো তোমার কাছে 2টা গ্যাস আছে, একটা হচ্ছে এ গ্যাস, তার জেড এর মান হচ্ছে 2.5। বুঝছো? আরেকটা হচ্ছে বি গ্যাস, তার জেড এর মান হচ্ছে 3.0। তুমি বলো তো, কে আদর্শ গ্যাসের মানে যে স্ট্যান্ডার্ডটা আছে এটা থেকে বেশি দূরে? আদর্শ গ্যাস থেকে বেশি দূরে কে? বি। কেমনে বুঝলা সে কতটুকু দূরে? বলো বলো। বিচ্যুতি। সে কতটুকু দূরে? 1 থেকে কতটা দূরে? 1.5 দূরে না? এই 2 মানে কতটুকু দূরে? 2 দূরে। এখন তুমি কি করতেছো বলো? 1 থেকে জেড মাইনাস করতেছো, অথবা জেড থেকে কি 1 মাইনাস করতেছো। তার সংকোচনশীলতা গুণাঙ্ক 2.5। বুঝো? 2.5। আর আদর্শ গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক কত? 1। তুমি তো দুইটা ডিফারেন্স বের করতেছো, এই ডিফারেন্সটাকে আমরা কি বলি? আদর্শ গ্যাস হতে বিচ্যুতি। তাইলে বলো, আমরা কি বলতে পারি যে আদর্শ গ্যাস হতে বিচ্যুতিটা হচ্ছে এরকম যে মডুলাস z-1 বলা যায়? মডুলাস কেমন দিলাম? ধরো কোনো একটা আদর্শ যে কোনো একটা বাস্তব গ্যাস, তার সংকোচনশীলতা গুণাঙ্ক 0.9 আসলো। কত আসলো? 0.9। তাহলে তার বিচ্যুতি কত? 0.1। 0.1। বিচ্যুতির ভ্যালুটা পজিটিভ রাখার জন্য আমরা কি ইউজ করছি? মডুলাস। কি বলছে বুঝতে পারছো? ক্লিয়ার? তাই ক্লিয়ার? ওকে, এখান থেকে একটা ম্যাথমেটিক্স দেখা যাক। দেখো, একটি গ্যাস 300 কেলভিন তাপমাত্রায় 12 অ্যাটমসফিয়ার চাপে 3 লিটার আয়তন দখল করে। গ্যাসের পরিমাণ দেওয়া আছে 0.5 মোল। জেড নির্ণয় করো এবং আদর্শ গ্যাস হতে বিচ্যুতি নির্ণয় করো। তো বিচ্যুতি বের করতে গেলে এমনিতেও আমার কি নির্ণয় করতে হইতো? জেড নির্ণয় করতে হইতো। তাহলে বলো আমরা কি জানি? লিখো। টিভি বা এনআরটি, ঠিক না? কথা বলো না। পিভি বা এনআরটি ডাটাগুলো লিখতে হবে কিনা? লিখতে হবে। আচ্ছা দেখি আমরা। পি পি কত বলো?
12 অ্যাটমসফিয়ার। বি কত? 3 লিটার। এন এর মান কত দেওয়া আছে? 0.5 মোল। আর এর মান কত নিবা? লিটার অ্যাটমসফিয়ারে না? কত? 0.821 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ঠিক আছে, তারপর টেম্পারেচার কত? ওই হ্যাঁ 300 কেলভিন। 300 কেলভিন। বলো ডাটা বসালে যেটার মান কত আসে? 2.92। তাহলে বলো বিচ্যুতি, আমরা যদি বিচ্যুতি বের করতে চাই বলো, সুতরাং বিচ্যুতি মানে ডিফারেন্স ইকুয়াল কি মডুলাস z-1। কত আসে তাহলে রেজাল্ট? 1.92। এটা হচ্ছে কি তার বিচ্যুতি। আই কি বলছে বুঝছো? মডুলাস z-1 1.92, বুঝছো এটা? আচ্ছা এখন আমার একটা প্রশ্ন, এদিকে খেয়াল করো, বুঝছো প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে আদর্শ গ্যাসের বিচ্যুতি কত? আদর্শ গ্যাসের বিচ্যুতি কত? হ্যাঁ জিরোই, কিন্তু এত সহজে কেমনে বুঝলা? তোমরা তো এত ভালো স্টুডেন্ট না। বিচ্যুতি মানে আমরা কি জানি? z-1। আদর্শ গ্যাসের জেডটা কত? 1। তাহলে 1 - 1 ফলাফল কত? 0। হ্যাঁ আদর্শ গ্যাসের বিচ্যুতি কত? 0। মানে সে নিজেই তো আদর্শ, তাই না? তার আর বিচ্যুতি কি? বুঝো নাই? তো এই ছিল কি আমাদের আদর্শ গ্যাসের সংকোচন মানে সংকোচনশীলতা গুণাঙ্ক এবং কি জেড এর মান। এই তাহলে বিচ্যুতি মানে বুঝছি আমরা, সংকোচনশীলতা গুণাঙ্ক মানে বুঝছি। কি ছিল সংকোচনশীলতা গুণাঙ্ক? কি? হ্যাঁ থাকবে, অবশ্যই থাকবে। দেখো সংকোচনশীলতা গুণাঙ্ক কাকে বলছিলাম বলো? বাস্তব গ্যাসের আয়তন এবং আদর্শ আয়তনের অনুপাতকে আমরা কি বলছিলাম? আর বাস্তব আয়তন কোনটা? অরিজিনালি মেপে আমরা যেটা পাই এটা কি বাস্তব আয়তন। আর আদর্শ আয়তন কোনটা? ম্যাথ করে যেটা পাই। কি বলছে বুঝতে পারছো? এই পর্যন্ত প্রবলেম আছে বলো?